তার মাথা ছিল কুকরা মুকরা, তার মাথার ভিতরে চিরনীয় যাতনা। এমন একজন সাহাবী ছিল ও মুসলমান, হযরত বিলাল এখনো নবীকে দেখে নাই। হযরত বিলাল এখনো মুসলমান হয় নাই, এখনো মুসলমান হয় নাই, আমার নবীজিকেও দেখে নাই। খালি মাত্র শুনেছে মক্কার জমিনে একজন ভালো মানুষ এসেছে, এখন পর্যন্ত আমার নবীর সাথে দেখা হয় না। অনেক লম্বা ঘটনা শর্টকাটে বলবো, কারণ আমি 3টা শর্তের কথা বলেছি, 1 নম্বর শর্ত এখনো শেষ হয় নাই। আমি আপনাদেরকে শর্টকাটে বলবো। হযরত বিলাল নবীজির দেখা এখনো হয় নাই, নবীজির কলিমা পৌঁছে গেল। হযরত বিলাল লা ইলাহা ইল্লাল্লাহ কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি সংক্ষেপে বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন আর উমাইয়ার ঘরে ভাল লাগে না, কারণ আল্লাহ প্রেমিক হয়ে গেছে, আল্লাহকে এক স্বীকার করে ফেলেছে। আমার নবীর মহব্বত অন্তরের ভিতরে গেঁথে দিয়েছে। এখন আর উমাইয়ার ঘরে ভালো লাগে না, এখন আর উমাইয়ার ঘরে ভালো লাগে না। উমাইয়া বলে, বিলাল তুমি আগের মতো আর ভালো মতো কাজ করছো না, কেন করো না, কেন করো না? হযরত বিলাল বলে, উমাইয়া কেমন জানি তোমার বাড়িতে আমার মন বসে না, কেমন জানি তারিখের কিতাবের ভিতরে আসছে, কেমন জানি তোমার বাড়িতে আমার মন বসে না। আস্তে আস্তে খবর হয়ে গেল মুহাম্মদের কলিমা পড়েছে, আস্তে আস্তে উমাইয়ার কানে চলে গেছে, আস্তে আস্তে উমাইয়ার কাছে খবর পৌঁছে গেল বিলাল কলিমা পড়েছে। বিলাল গেছে জিজ্ঞাসা করে, উমাইয়া ও বিলাল, ও বিলাল, বিলাল শুনতে পারলাম তুমি নাকি মুহাম্মদের কলিমা পড়ে নিয়েছো, তুমি নাকি মুহাম্মদের কলিমা পড়েছো। বিলাল বলে, ও উমাইয়া যেন নাকি আসমানের ভিতরে সূর্য চন্দ্র দেখতে পারো, এর ভিতরে কোনো ভেজাল নাই, কোনো ভেজাল নাই, এই রকম ক্লিয়ার কথা। আমি মুহাম্মদের কলিমা পড়ে মুসলমান হয়ে গেছি। লা ইলাহা পড়েন, পড়েন সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমাইয়া বলে, বিলাল এখানে সময় আছে, বিলাল এখানে সময় আছে, তুমি এখনো মুহাম্মদের কলিমা ছেড়ে দাও, এখনো সময় আছে, মুহাম্মদের কলিমা ছেড়ে দাও, এখনো সময় আছে, মুহাম্মদের কলিমা ছেড়ে দাও। বিলাল বলে, উমাইয়া যে কলিমা পড়ে আত্মায় শান্তি পেয়েছি, আর সেই কলিমা ছাড়ব না, ওই কলিমা আর ছাড়ব না, আমার জীবন গেলেও যাইতে পারে, আমি আর কলিমা ছাড়ব না। বিলালকে অনেক শাস্তি দেওয়া হইল, হাত পাও বেঁধে রাখা হইল, বিলালের হাত পাও বেঁধে ফেলা হইল। বিলালকে 7 দিন তারিখের কিতাবের ভিতরে আছে, 7 দিন পর্যন্ত তারা ধরে করেছে, তাকে গরম পানির ভিতরে শোয়াই রেখেছে, তার বুকের ভিতরে বড় বড় পাথর রেখেছে, বলা হয়েছে মুহাম্মদের কলিমা ছেড়ে দাও, মুহাম্মদের কলিমা ছেড়ে দাও, মুহাম্মদের কলিমা ছেড়ে দাও। তারপরেও ছাড়ে নাই, তাকে গরম বালির ভিতরে রাখা হয়েছে, তাকে চাবুকে পিটানো হয়েছে, তারপরেও কলিমা ছাড়ে নাই। সর্বনাশে
উমাইয়া বলেন বিলাল এগারো সময় আছে মুহাম্মাদের কলিমা ছেড়ে দাও, মুহাম্মাদের কলিমা ছেড়ে দাও, মুহাম্মাদের কলিমা ছেড়ে দাও। তাও ছাড়ে না, তারপরেও কলিমা ছাড়ে নাই। শেষ পর্যায়ে উমাইয়া বুকের ভিতরে চড়ে বসেছে। আজকে যদি আপনার বুকে, আমার বুকে, আপনার বাবার বুকে যদি কেউ চড়ে বসে কলজে কে বানবে? হযরত বিলাল তার বুকের ভিতরে চড়ে বসেল। চড়ে বসার পর খালি বলে তাফসীরের ভিতরে আছে, হাদিসের ভিতরে আছে, তারিখের কিতাবের ভিতরে আছে, বিলাল তারপরে বলেছিল আহাদ আহাদ আহাদ, এবং আল্লাহ একজন, আল্লাহ একজন, আল্লাহ একজন। উমাইয়া রাগান্বিত হয়ে যায়, তার বাম হাত দিয়ে জিহ্বাটা বাইর করে ফেলেছে, তার জিহ্বাটা বাইর করে ফেলেছে। জিহ্বা বাইর করে তাকে পাপড়া গাছের কাছে দিয়া জিহ্বাটা ছিদ্র করে দিয়েছে। বাবা হযরত বিলাল দুই হাত মরুভূমির জমিনে তুলে দিয়েছে, বলে আল্লাহ তোমার ভালোবাসার জন্য আমার বলে দুনিয়ার জমিনে রক্ত ঝরলো, বিলালের জিহ্বা দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়বে, বেয়ে পড়বে। যারা মুসলমান ইমানদার হবে এই বিলালের ঘটনা তার কলিজায় বেঁধে দিবে না। বিলাল আল্লাহকে হাত করে দাও, আল্লাহ কি আমার অপরাধ, আমাকে এত শাস্তি দেওয়া হইতেছে, এত শাস্তি দেওয়া হয়েছে। লাস্ট পর্যায়ে অনেক লম্বা কথা, আমি এর চ্যাপ্টারটা পরে বলতেছি, আপনারা ধৈর্য সরে বসেন। বিলাল তারপর কলিমা ছাড়ে নাই এবং আল্লাহর প্রতি ঈমান নিয়েছেন। আল্লাহকে বিলালের মতো ভালোবাসেন, আল্লাহকে হযরত আসিয়ার মতো ভালোবাসেন, হযরত খাব্বাবের মতো ভালোবাসেন, আব্দুল্লাহ তামিমের মতো ভালোবাসেন। বাবা কয়টা গেল কে বলে? তিনটা শর্ত মধ্যে একটা শর্ত, আল্লাহর প্রতি ঈমান রাখা। কার প্রতি? কথা কই না, কার প্রতি? দুই নম্বর ওর তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতিও ঈমান নিয়ে আসো। যিনি আমাদের আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি ঈমান রাখতে বলেছেন। রাসূলের কিভাবে ঈমান রাখতেন? আমাদের যে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, তিনার প্রতি ঈমান রাখতে বলেছেন। কেমন করে ঈমান রাখবেন? ঈমানদারের